ওয়েলকাম ব্যাক টু ইংলিশ লার্নিং প্লেস। আজকের আলোচনার বিষয় ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। আমরা ধীরে ধীরে টেন্স চ্যাপ্টার আলোচনা করেছি এপিসোড আকারে, যাতে বুঝতে সবার সুবিধা হয়। তো টেন্স আলোচনা করার শেষে আমি এখন বাংলা টু ইংলিশ বাক্য অ্যানালাইসিস করে স্টেপ বাই স্টেপ বুঝাবো। By watching this video, we will be able to know Bengali sentence analysis, different tense identification, then how to join different parts to make long sentences, finally sentence analysis. Please watch this video up to end to get full concept. Let's go for a detailed discussion. লং সেন্টেন্স গঠন করার সবচেয়ে সহজ উপায় হলো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব যদি দরকার হয়, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স এবং পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, প্লাস মেইন ভার্বের প্রয়োজনীয় ফর্ম টেন্স অনুসারে, প্লাস অবজেক্ট, প্লাস কিভাবে, প্লাস কোথায়, প্লাস সময়, প্লাস নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের মধ্যে ইনফিনিটিভ, জিরান্ট, পার্টিসিপল অ্যান্ড আদার্স ইনক্লুডেড। লং সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় এই সম্পর্কে একটি লেকচার রয়েছে। প্লিজ ওয়াচ দিস লেকচার টু নো হাউ টু মেক লং সেন্টেন্স। আমি এখন একটি লঙ্গার বাংলা বাক্য দেখব, এই বাক্যটিকে আমি ইংলিশে কনভার্ট করব স্টেপ বাই স্টেপ। বাক্যটি হলো, আমার বাবা 1972 সালে সাধারণ মানুষকে শিক্ষিত করতে আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এই বাক্যটিকে অ্যানালাইসিস করে ইংলিশে আমি কনভার্ট করব। বাংলা বাক্য অ্যানালাইসিস। বাক্যের সমাপিকা ক্রিয়া প্রতিষ্ঠা করেছিলেন এবং সাবজেক্ট আমার বাবা এবং অবজেক্ট একটি প্রাথমিক বিদ্যালয়। তো ফাইনাইট ভার্ব প্লাস সাবজেক্ট থাকলে একটি পূর্ণাঙ্গ বাক্য হয়ে যায়। এই বাক্যটিকে আরও অর্থবোধক করার জন্য একটি অবজেক্ট দরকার হয়। তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করার জন্য সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট, এই তিনটি হলো মেইন পার্ট। তো এই তিনটা অংশ দিয়ে একটা আমরা মেইন বাক্য তৈরি করতে পারি। আমার বাবা একটা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যা পাস্ট ইনডিফাইনাইট টেন্স। এর গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো মাই ফাদার এস্টাবলিশড আ প্রাইমারি স্কুল। দেন প্লেস, কোথায়, আমাদের গ্রামে, যার ইংলিশ ইন আওয়ার ভিলেজ। দেন টাইম, 1972 সালে, যার ইংলিশ ইন 1972। ইনফিনিটিভ, আমরা জানি ইনফিনিটিভ একটি অসমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব। শিক্ষিত করতে বাংলা ক্রিয়া শেষে তে রয়েছে, সুতরাং এটা হলো একটা ইনফিনিটিভ। সাধারণ মানুষকে শিক্ষিত করতে, যার ইংলিশ টু টিচ জেনারেল পাবলিক। এখন আমরা বিভিন্ন সিলেক্টেড শব্দগুচ্ছ নিয়ে আমরা ফাইনাল বাক্যটি গঠন করতে পারি। মাই ফাদার এস্টাবলিশড আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ ইন 1972 টু টিচ জেনারেল পাবলিক। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট, গাছ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে পৃথিবীতে বাঁচতে সাহায্য করে। এগুলো অনেক বড় বড় একটি বাক্য। এগুলো বাক্য যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো ধরনের ইংরেজি এই বাক্য আমরা বুঝতে পারবো। তাহলে গাছ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে পৃথিবীতে বাঁচতে সাহায্য করে। এই বাক্যটিকে অ্যানালাইসিস করলে আমরা পাই সাহায্য করে হলো ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট হলো গাছ। তাহলে গাছ আমাদের সাহায্য করে, এটা হলো মেইন সেন্টেন্স। গাছ সাহায্য করে, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন আমরা করতে পারি ট্রিজ হেল্প, গাছ আমাদের সাহায্য করে। প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় এ সম্পর্কে একটা আলাদা ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও টু নো হাউ টু মেক লঙ্গার সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইনফিনিটিভ একটি অসমাপিকা ক্রিয়া,
পৃথিবীতে বাঁচতে বাংলা ক্রিয়া শেষে তে থাকা ইহা হলো একটা ইনফিনিটিভ, যার ইংলিশ টু লিভ অন দ্য আর্থ। নেক্সট, প্রেজেন্ট পার্টিসিপল একটি অসমাপিকা ক্রিয়া, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। বাংলা ক্রিয়ার যদি হয় করে, করিয়া, ধরিয়া, ধরে, এগুলো থাকলে আমরা সেটাকে ধরবো যে প্রেজেন্ট পার্টিসিপল। নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে, যার ইংলিশ প্রটেক্টিং আস ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ক্যালামিটিস। প্রটেক্টিং আস ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ক্যালামিটিস, যার বাংলা হলো নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। এখন বিভিন্ন পার্টসগুলোকে একত্রিত করে আমরা ফাইনাল বাক্যটি গঠন করতে পারি। ট্রিজ হেল্প টু লিভ অন দ্য আর্থ, প্রটেক্টিং আস ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ক্যালামিটিস। নোট হলো হেল্প টু লিভ, এখানে টু ব্যবহার না করে হেল্প লিভ লিখা যায়। হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করা যায়। বেয়ার ইনফিনিটিভ কিভাবে গঠন করতে হয় তা আমরা বেয়ার ইনফিনিটিভ চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে ফাইনাল বাক্যটি হলো ট্রিজ হেল্প টু লিভ অন দ্য আর্থ, প্রটেক্টিং আস ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল ক্যালামিটিজ। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, আমরা আশা করি আমাদের সরকার দুর্নীতি দূর করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আশা করি আমাদের সরকার দুর্নীতি দূর করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এই বাক্যটিকে অ্যানালাইসিস করলে আমরা পাই দুটি বাক্যকে কমা দ্বারা যুক্ত করা হয়েছে। প্রথম বাক্য আমরা আশা করি, দ্বিতীয় বাক্য আমাদের সরকার দুর্নীতি দূর করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। তাহলে প্রথম বাক্যের সমাপিকা ক্রিয়া আশা করি এবং সাবজেক্ট আমরা। সাবজেক্ট এড আর সমাপিকা ক্রিয়া যদি আমরা পাই তাহলে একটি বাক্য গঠন করতে পারি। তাহলে মেইন বাক্য হলো আমরা আশা করি, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশনটি হলো উই এক্সপেক্ট, আমরা আশা করি। দ্বিতীয় বাক্যের সমাপিকা ক্রিয়া গ্রহণ করবে, সাবজেক্ট আমাদের সরকার, অবজেক্ট কিছু কার্যকরী পদক্ষেপ। তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করার জন্য সাবজেক্ট প্লাস সমাপিকা ক্রিয়া প্লাস অবজেক্টই যথেষ্ট। তাহলে আমরা এই তিনটি পার্ট নিয়ে আমরা একটি বাক্য গঠন করতে পারি। আমাদের সরকার কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, যা ফিউচার ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী ট্রান্সলেশন হলো আওয়ার গভর্নমেন্ট উইল টেক সাম এফেক্টিভ অ্যাকশন, আমাদের সরকার কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। আমরা জানি ইনফিনিটিভ একটি অসমাপিকা ক্রিয়া দুর্নীতি দূর করতে, যার ইংলিশ টু রিমুভ করাপশন। প্রথম বাক্য, ফাইনাল প্রথম বাক্যটি হলো আমাদের সরকার দুর্নীতি দূর করতে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, যার ট্রান্সলেশনটি হলো আওয়ার গভর্নমেন্ট উইল টেক সাম এফেক্টিভ অ্যাকশন টু রিমুভ করাপশন। ফাইনাল বাক্যটি হলো উই এক্সপেক্ট আওয়ার গভর্নমেন্ট উইল টেক সাম এফেক্টিভ অ্যাকশন টু রিমুভ করাপশন। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে। নেক্সট, জঙ্গিবাদ আন্তর্জাতিক জীবনে মারাত্মকভাবে অনেক সমস্যা সৃষ্টি করেছে এবং ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে। এটি একটি বড় বাক্য। এই বড় বাক্যটিকে অনুবাদ করতে চাইলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বাংলা বাক্য অ্যানালাইসিস, দুটি বাক্যকে এবং দ্বারা যুক্ত করা হয়েছে। প্রথম বাক্য, জঙ্গিবাদ আন্তর্জাতিক জীবনে মারাত্মকভাবে অনেক সমস্যা সৃষ্টি করেছে। দ্বিতীয় বাক্য, ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাহলে প্রথমে প্রথম বাক্যটি অ্যানালাইসিস করি। প্রথম বাক্যের সমাপিকা ক্রিয়া সৃষ্টি করেছে, সাবজেক্ট হলো জঙ্গিবাদ এবং অবজেক্ট হলো অনেক সমস্যা। তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করার জন্য সাবজেক্ট প্লাস সমাপিকা ক্রিয়া প্লাস অবজেক্টই যথেষ্ট। তাহলে মেইন সেন্টেন্সটি হলো যে জঙ্গিবাদ অনেক সমস্যা সৃষ্টি করেছে, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কীভাবে বাক্য গঠন করতে হয় তা সে সম্পর্কে একটি আমার ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি, মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেমস।
মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেমস, জঙ্গিবাদ অনেক সমস্যার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক জীবনে যা একটা প্লেসের মতো, ইহার ইংলিশ হলো ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ। ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ, আন্তর্জাতিক জীবনে। তাহলে প্রথম বাক্যটি হলো জঙ্গিবাদ আন্তর্জাতিক জীবনে মারাত্মকভাবে অনেক সমস্যার সৃষ্টি করেছে, যার ট্রান্সলেশন হলো মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেম সিরিয়াসলি ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ। এখন দ্বিতীয় বাক্যটি হলো, দ্বিতীয় বাক্যের সমাপিকা ক্রিয়া হলো ধাবিত করছে এবং সাবজেক্ট হলো ইহা। তাহলে সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়ার মাধ্যমে আমরা একটি বাক্য গঠন করতে পারি। তাহলে মেইন বাক্যটি হলো ইহা আমাদেরকে ধাবিত করছে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি ইট ইজ লিডিং আস, আমাদেরকে ধাবিত করছে। তাহলে কিসে ধাবিত করছে? তারপরে লেখা হয়েছে ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে, যার ট্রান্সলেশন হলো ইট ইজ লিডিং আস স্লোলি টু দ্য ডিস্ট্রাকশন, ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে। ফাইনাল বাক্য হলো মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেমস সিরিয়াসলি ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ অ্যান্ড ইট ইজ লিডিং আস স্লোলি টু দ্য ডিস্ট্রাকশন। আশা করি বাক্যটি বোঝা গেছে। নেক্সট, জঙ্গিবাদ আন্তর্জাতিক জীবনে মারাত্মকভাবে অনেক সমস্যার সৃষ্টি করেছে এবং ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে। এটি একটি বড় বাক্য। এই বড় বাক্যটিকে অনুবাদ করতে চাইলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। বাংলা বাক্য অ্যানালাইসিস, দুটি বাক্যকে এবং দ্বারা যুক্ত করা হয়েছে। প্রথম বাক্য, জঙ্গিবাদ আন্তর্জাতিক জীবনে মারাত্মকভাবে অনেক সমস্যা সৃষ্টি করেছে। দ্বিতীয় বাক্য, ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে। তাহলে প্রথমে প্রথম বাক্যটি অ্যানালাইসিস করি। প্রথম বাক্যের সমাপিকা ক্রিয়া সৃষ্টি করেছে, সাবজেক্ট হলো জঙ্গিবাদ এবং অবজেক্ট হলো অনেক সমস্যা। তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করার জন্য সাবজেক্ট প্লাস সমাপিকা ক্রিয়া প্লাস অবজেক্টই যথেষ্ট। তাহলে মেইন সেন্টেন্সটি হলো যে জঙ্গিবাদ অনেক সমস্যা সৃষ্টি করেছে, যা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় তা সে সম্পর্কে একটি আমার ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেমস। মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেমস, জঙ্গিবাদ অনেক সমস্যার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক জীবনে যা একটা প্লেসের মতো, ইহার ইংলিশ হলো ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ। ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ, আন্তর্জাতিক জীবনে। তাহলে প্রথম বাক্যটি হলো জঙ্গিবাদ আন্তর্জাতিক জীবনে মারাত্মকভাবে অনেক সমস্যার সৃষ্টি করেছে, যার ট্রান্সলেশন হলো মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেম সিরিয়াসলি ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ। এখন দ্বিতীয় বাক্যটি হলো, দ্বিতীয় বাক্যের সমাপিকা ক্রিয়া হলো ধাবিত করছে এবং সাবজেক্ট হলো ইহা। তাহলে সাবজেক্ট এবং সমাপিকা ক্রিয়ার মাধ্যমে আমরা একটি বাক্য গঠন করতে পারি। তাহলে মেইন বাক্যটি হলো ইহা আমাদেরকে ধাবিত করছে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে বাক্য গঠন করতে হয় সে সম্পর্কে একটি ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি ইট ইজ লিডিং আস, আমাদেরকে ধাবিত করছে। তাহলে কিসে ধাবিত করছে? তারপরে লেখা হয়েছে ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে, যার ট্রান্সলেশন হলো ইট ইজ লিডিং আস স্লোলি টু দ্য ডিস্ট্রাকশন, ইহা আমাদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ধাবিত করছে। ফাইনাল বাক্য হলো মিলিটেন্সি হ্যাজ ক্রিয়েটেড মেনি প্রবলেমস সিরিয়াসলি ইন অ্যান ইন্টারন্যাশনাল লাইফ অ্যান্ড ইট ইজ লিডিং আস স্লোলি টু দ্য ডিস্ট্রাকশন। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন, করোনার ভ্যাকসিন তৈরি করতে গবেষকেরা 2020 সাল থেকে 20 সালের জানুয়ারি মাস থেকে চেষ্টা করছে এবং আমরা আশা করি তারা অতি দ্রুত ইহা তৈরি করবে। বাক্যটি অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই তিনটি বাক্যকে এবং ও কমা দ্বারা যুক্ত করা হয়েছে। প্রথম বাক্য, করোনার ভ্যাকসিন তৈরি করতে গবেষকেরা 2020 সালের জানুয়ারি মাস থেকে চেষ্টা করছে।
দ্বিতীয় বাক্য আমরা আশা করি, তৃতীয় বাক্য তারা অতি দ্রুত ইহা তৈরি করবে। তাহলে প্রথম বাক্যে সমাপিকা ক্রিয়া চেষ্টা করছে এবং সাবজেক্ট হলো গবেষকেরা, এখানে অবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট প্লাস সমাপিকা ক্রিয়ার মাধ্যমে আমরা বাক্য একটা গঠন করতে পারি। গবেষকেরা 2020 সালের জানুয়ারি মাস থেকে চেষ্টা করছে, যা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে আইডেন্টিফিকেশন করতে হয়, কিভাবে বাক্য গঠন করতে হয়, এই সম্পর্কে আমরা একটা ভিডিও রয়েছে। প্লিজ ওয়াচ দিস ভিডিও, হাউ টু মেক সেন্টেন্স বাই ইউজিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়ার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি। রিসার্চার্স হ্যাভ বিন ট্রাইং সিন্স জানুয়ারি মান্থ অফ 2020। রিসার্চার্স হ্যাভ বিন ট্রাইং সিন্স জানুয়ারি মান্থ অফ 2020। এবং ইনফিনিটিভ একটি সমাপিকা ক্রিয়া। করোনা ভ্যাকসিন তৈরি করতে বাংলা ক্রিয়া শেষে তে রয়েছে, সুতরাং এটা একটা ইনফিনিটিভ, যার ইংলিশ টু মেক ভ্যাকসিন অফ করোনা। করোনার ভ্যাকসিন তৈরি করতে। প্রথম বাক্যটি হলো যে করোনার ভ্যাকসিন তৈরি করতে গবেষকরা 2020 সালের জানুয়ারি মাস থেকে চেষ্টা করছে, যার ইংলিশ হবে রিসার্চার্স হ্যাভ বিন ট্রাইং সিন্স জানুয়ারি মান্থ অফ 2020 টু মেক ভ্যাকসিন অফ করোনা। দ্বিতীয় বাক্য আমরা আশা করি, যা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি উই এক্সপেক্ট। 3 নম্বর বাক্যে সমাপিকা ক্রিয়া তৈরি করবে। সাবজেক্ট হলো তারা এবং অবজেক্ট হলো ইহা। তারা ইহা তৈরি করবে, যা ফিউচার ইনডিফাইনাইট টেন্স। ইহার গঠন প্রক্রিয়া অনুযায়ী আমরা ট্রান্সলেশন করতে পারি দে উইল মেক ইট। হাউ, এটা একটা হলো বড় সেন্টেন্স তৈরি করা একটা এলিমেন্ট, অতি দ্রুত, যার ইংলিশ হলো কুইকলি। তাহলে আমরা এখন 3টি পার্ট নিয়ে, এই 3টি পার্টের শব্দগুচ্ছ নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে পারি। বাক্যটি হলো রিসার্চার্স হ্যাভ বিন ট্রাইং সিন্স জানুয়ারি মান্থ অফ 2020 টু মেক ভ্যাকসিন অফ করোনা অ্যান্ড উই এক্সপেক্ট দে উইল মেক ইট কুইকলি। আশা করি বাক্যটি তৃপ্তি সহকারে বোঝা গেছে।